বিষয়। তো আজকে নতুন খবর হলো যে সিনেপ্লেক্সে 21টা থেকে আপনারা জানতেন 42টা শো হয়েছিল, সেটা আজকে 51টাতে চলে গেছে। 51, তো ওইটাই রেকর্ড ছিল। এখন ওইটাকে নিজেরাই তুফান নিজের রেকর্ড ভেঙে আজকে 51টা শো চলছে স্টার সিনেপ্লেক্সে, যেটা আসলে সর্বোচ্চ। এবং আমি মাত্র যমুনা থেকে আসলাম। যমুনাতেও আপনার 14টা শো চলছে আমাদের সিনেমার একই দিনে। আপনারা জানেন যমুনা ব্লকবাস্টার তো আসলে একটাই মাল্টিপ্লেক্স, তো একটা মাল্টিপ্লেক্সে 14টা শো আসলে হিউজ। এবং লায়নও সেম। এবং মধুবিতাদের টিকিট পাওয়া যাচ্ছে না। মধুবিতার নশাদবার সাথে আমি কথা বলছিলাম কালকে যে আপনার হলে কেন মারামারি হচ্ছে। উনি বলতেছে যে আমাদের সিনেমা হলে ক্যাপাসিটি হলো 1200, কিন্তু লোক আসতেছে প্রতি শোতে 3000। তো 1200 ক্যাপাসিটির একটা সিনেমা হলে 3000 মানুষকে আমরা কাভার দিতে পারতেছি না। তার উপর তো ব্ল্যাকের একটা টিকিটের আছে। শ্যামলুতে একই অবস্থা এবং সারা বাংলাদেশে একই অবস্থা। এবং কালকে রাতের থেকে ময়মনসিংহে ছায়াবাণী সিনেমা হলে মিডনাইট শো শুরু হয়েছে। মিডনাইট শো 12টা থেকে 3টা পর্যন্ত, এটাও বাংলাদেশে প্রথম। তো সবকিছু মিলে তুফান ঝড় আসলে দিন দিন বাড়ছে। তো দেখা যাক কালকে আর কি হয়। তো আসলে এতটা এক্সাইটেড, নতুন কিছু বলার নাই। আমরা শুধু দর্শকদেরকে ধন্যবাদ দিচ্ছি, কারণ দর্শক আসলে তুফানকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটা আমরা আসলে কল্পনাও করিনি কখনো। এবং তারা যখন সিনেমা থেকে বের হচ্ছে, আপনারা দেখবেন অন্য সিনেমার সময়, আমাদের সিনেমার সময় হয়তো যখন সিনেমা শেষ হয় তখন দর্শক বলে হ্যাঁ ভালো হয়েছে, পরাণ ভালো হয়েছে বা সুরঙ্গ ভালো, সবাই অভিনয় ভালো করছে। এবার দর্শক যখন সিনেমা থেকে বের হচ্ছে তারা এগ্রেসিভ হয়ে বের হচ্ছে। তারা বলতেছে কবে তুফান 2 আসবে, এটা কি সিনেমা বানালো রাফি ভাই, সাকিব খান কি অভিনয় করলো, নাবিলা কি অভিনয় করলো, সবার সঞ্জয় ভাই কি দেখাইলো। এই যে এক্সাইটমেন্ট, এটা আসলে আমাদের সিনেমাতে অনেক মিসিং ছিল, যে হইচই করে হল থেকে বের হচ্ছে। এবং আমি আসলে এমন একটা সিনেমা বানাতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করছে, এখন অনেক গরম, তারা যেন ঈদের সময় সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে উৎসব করতে পারে। আপনারা দেখবেন হলে কেউ চুপ নাই, সবাই হাততালি দিচ্ছে, ফান করছে, হাসতেছে, গানের সাথে নাচতেছে। তো এটাই আসলে ভালো লাগার বিষয়। আমরা এটাই করতে চেয়েছি আমি আসলে, যে সিনেমা যেন উৎসবের মতো হয়। এবং আপনি যদি দেখেন এই বড় বড় ছবি যেগুলো আছে, কেজিএফ বলেন বা পুষ্পা বলেন বা এনিমেল বলেন, সবগুলো যখন রিলিজ হয়েছে ওই দেশে উৎসব হয়েছে আসলে। আমি জানি না আমাদের দেশে এখন বর্তমানে তুফান ছাড়া কিন্তু কিছু নাই। পুরো দেশে এখন আসলে কি চলতেছে, তুফানই চলতেছে। প্রত্যেকটা মানুষ যে সিনেমা হলে তো আসেও নাই, সেও জানে একটা সিনেমা হচ্ছে সেটা তুফান, সেটা নিয়ে হইচই হল মানুষ ভেঙে ফেলতেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় নাবিল আজকে প্রথম আসলো, এই সিনেমা প্রথম দিন ছিল। আপনারা ওর কাছ থেকে জানেন ওর অনুভূতি কি বা ও কেমন লাগতেছে, ওর এত বছর পর ও আসলে কামব্যাক করছে। তোমার কেমন লাগতেছে তুমি বলো। খুব ভালো লাগছে। আর আমার আমার অভ্যাস তো তোমরা খারাপ করে ফেলছো একের পর এক। এত ভালো রেসপন্স। প্রথম দিন আমি নিজে খুব নার্ভাস ছিলাম, ঈদের দিন সকাল থেকে, ইনফ্যাক্ট আগের রাত থেকে ঘুমটা খুব একটা ভালো হয়নি, যে কি হবে, স্ক্রিনে কেমন লাগবে আমাকে, এত বছর পর দর্শক কিভাবে নেবে। ঈদের দিনই সন্ধ্যায় আমি আমার পরিবার পরিজন, তারপরে আমার বন্ধু বান্ধব অনেকজন মিলে আমরা এসকেএসে দেখতে গিয়েছিলাম। এবং আমি একদম ঢেকে ঢুকে মাস্ক টাস্ক পরে, মাথা একদম ঢেকে ঢুকে একেবারে পেছনে বসেছিলাম। তো কেউ টের পায়নি যে আমি বসেছিলাম। তো আমি আসলে একদম দর্শকদের পালস বুঝতে পেরেছিলাম। সবাই সিঙ্গেল স্ক্রিনের কথা বলে, আমাকে বলছিল যে কখনো সিঙ্গেল, রাফি আমাকে অনেকবার বলছে কখনো সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দেখো, তাহলে দর্শকদের পালস বুঝতে পারবা। সেটার পালস তো আছেই, বাট এখন আমাদের মাল্টিপ্লেক্সেও আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল। ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য, কারণ ঈদ মানেই হচ্ছে পরিবার পরিজন এবং সেই সাথে বাংলা সিনেমা। সো থ্যাংক ইউ রাফি, যে এরকম একটা সিনেমা তুমি ঈদের সময় উপহার দিয়েছো, যে ঈদটা একেবারেই 16 কলা পূর্ণ হয়েছে। আর আমি খুব এনজয় করেছি আমার ফ্যামিলির সাথে। আর যে রেসপন্স আমি পাচ্ছি এখানে এসেও এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, আমি সকল দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে আগেও অনেক ভালোবাসা দিয়েছিলেন, এখনও আবার দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খরচের টাকা উঠে, মানে এটা নিয়ে আসলে আমি ডিরেক্টটা কথা বলতে পারি না, এটা প্রডিউসার কথা বলবে। আর অবশ্যই তুফান অনেক ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো। সিনেপ্লেক্সে 51টা শো চলছে আজকে। কালকে থেকে 51টা, আজকে মনে হয় 49টা হবে। কালকে থেকে 51টা শো চালানোর চিন্তা করছে, কিন্তু এটা এত ফাস্ট বাড়তেছে আসলে, এটা কাউন্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে।
কারণ সিনেপ্লেক্সও আমার মনে হয় হিমশিম খাচ্ছে। তারপরে আপনারা জানেন, একটু আগে আপনারা নিজেরাই দেখছেন প্রচুর মানুষ সিনেমার টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। তো খুব কষ্ট লাগে আর কি, আমার সিনেমা যদি কেউ দেখতে আসে টিকিট কাটছে না। আমি বারবারই আপনাদের মাধ্যমে সবাইকে বলার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু অগ্রিম টিকিট করে আসুন, না হলে আসলে আপনার টিকিট পাবেন না, কারণ কোথাও টিকিট নাই। শ্যামগুলো তো সেম দেখতেছি যে সকালবেলা এসে বসে আছে কিন্তু টিকিট পাচ্ছে না। তো আসলে তুফানের টিকিটটা একদম সোনার হরিণের মতো হয়ে গেছে। তো বাট এটা খারাপ লাগে। আপনারা যদি খেয়াল করে দেখেন, পাশে দেশে ইন্ডিয়াতে কিন্তু কেউ ফিরা যায় না, এত সিনেমা হল। কেউ যখন বাসা থেকে বের হয় সিনেমা দেখার জন্য কোনো না কোনো হলে সিনেমা দেখতে পারে। বাট আমাদের যেহেতু মাল্টিপ্লেক্স অনেক কম এবং দেখার ব্যবস্থা অনেক কম, তো যেগুলো ভালো পরিবেশে হল আছে প্রচুর মানুষ ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আমাদের সিনেমা না দেখতে পারে অন্য সিনেমা দেখতেছে। তো এটা খারাপ লাগতেছে। একই সাথে তাদের জন্য যারা সিনেমাটা দেখতে পাচ্ছে না তাদেরকে আমি বলবো, প্লিজ আপনারা একটু আগে টিকিট কাটেন বা কাউকে পাঠান। অনলাইনে যদি না কাটতে পারেন তাহলে কাউকে পাঠিয়ে দিন হলে। আপনারা যদি অগ্রিম টিকিট না কাটেন তাহলে সিনেমাটা দেখতে পারবেন না আসলে। যারা ফিরে যাচ্ছেন তাদের সংখ্যাটিকে আবার ফিরে আসবে মনে করেন নাকি না আমরা দর্শক হারাচ্ছি? দেখেন, সবার সময়ের অনেক দাম আছে, প্রতিটা মানুষের সময়ের অনেক ইম্পর্টেন্ট। ধরুন আজকে একজনের ছুটি ছিল, কালকে তার অফিস, সে কিভাবে আবার আসবে? সে হয়তো নেক্সট শুক্রবারের জন্য ওয়েট করবে। তো এটা আমাদের একটা ব্যর্থতা আমি বলতে পারি, যে আসলে আমরা যে দর্শকরা আমরা বলি দর্শক সিনেমা হলে আসে না, যখন দর্শক আসে আমরা কিন্তু তাদেরকে ফিরিয়ে দিই আবার। তো আমাদেরকে এই দর্শকরা যে সিনেমা হলে আসতেছে সিনেমা দেখতে, আমরা তাদেরকে যেন ফিরিয়ে না দিই, তাদের ব্যবস্থা করি। স্টার সিনেপ্লেক্স যত চেষ্টা করছে তাদের নিজের মানে তারা কষ্ট করছে। আমি দেখছি এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু ঈদের ছুটিতে যায় নাই। 51টা শো প্রতিদিন চালানো কিন্তু অনেক ডিফিকাল্ট, এখানে অনেক লোকজন লাগে। তারা চেষ্টা করতেছে কিন্তু তারা আসলে কুলাইতে পারতেছে না এত। মানে এরকম ক্রেজ হবে এটা আমরা আশা করি না। আপনারা খেয়াল করেন, পড়ানো কিন্তু আস্তে 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 উঠছে। মানে তুফান যেভাবে আসলে যাচ্ছে আমরাও চিন্তা করতেছি কি হবে সামনে। রেকর্ড তো ছিল 32টার জায়গায়, যখন 35টা হয়েছে তখনই রেকর্ড হয়ে গেছে। এখন তুফান আসে, তুফানের রেকর্ডই ভাঙতেছে আসলে। এটা রেকর্ডের উপরে রেকর্ড। দেখেন, কোনো চক্রকে নিয়ে কথা বলতে চাই না আসলে, যা হচ্ছে আপনারা দেখেন। কারণ চক্রদের কথা বলতে চক্ররা অনেক প্রস্তুত পায়, চক্রদের নিয়ে কথা বলতে চাই না। আমি জানি না মধুমিতা কি হয়েছে। মধুমিতা হলের মালিকের যে বক্তব্য সেটা হলো যে আমার কথা কি, যেখানে আমাদের সিনেমা হাউসফুল সেখানে আমরা ঝামেলা কেন করবো। মধুমিতা হলের মালিকের বক্তব্য হলো এখনো কিন্তু হাউসফুল শো চলছে। আপনারা আমার সাথে চ্যালেঞ্জ, আপনারা কেউ মধুমিতা টিকিট পাবেন না। এখনকার শো 9টা শো সব হাউসফুল, 3টা শো হাউসফুল ছিল। তো যেটা হচ্ছে হাউসফুল থাকার কারণে ওই এলাকার মানুষ কিন্তু এগেসিভ, তারা টিকিট পায়নি, তখন তারা ভাঙচুর করতে হল। রাফি ভাই ভাঙচুর করছে, কিন্তু ভাঙচুর কিন্তু আমরা দেখছি তুফানের পোস্টার তারা ভেঙে একদম গুড়িয়ে দিচ্ছে, ছিঁড়ে ফেলছে। এটা কেন? কিন্তু তারা না, আমি একটা কথা বলবো যে অডিয়েন্সকে বলবো, দেখেন হল ভেঙে কোনো লাভ নাই। যদি ব্ল্যাকার নিয়ে ঝামেলা হয়, আপনাদের ব্ল্যাকারদের সাথে পুলিশ আছে, পুলিশের সাথে কথা বলেন, কিন্তু হলে আসলে সিনেমা চলে। এইমাত্র আমরা যদি অনেকে লাইভ আছে, এইমাত্র খবর পেলাম একজন টিকিট ব্লেকারকে ধরে থানায় দেওয়া হয়েছে, পুলিশ মাত্র মধুমিতা থেকে একজন ব্লেকারকে ধরে নিয়ে যাচ্ছে। তো এটা আসলে করছেন দর্শকরাই। তো এটা খুবই কষ্টদায়ক। আমি ব্ল্যাকার মানে হল মালিকদেরকে বলবো, দেখেন দর্শকদেরকে ব্ল্যাকমেলিং করাটা উচিত না আমাদের। এতদিন পর দর্শক বাংলা সিনেমা দেখতে ফিরে আসছে। আপনারা এতদিন কি বলছেন যে আমাদের হলে দর্শক আসে না, ব্যবসা হচ্ছে না। কিন্তু দেখেন দর্শক যখন আসতেছে তখন আপনারা ব্ল্যাক করতেছেন। হয়তো সিনেমা হলের মালিকরা করছে না, বাট আশপাশে করছে। আমি বললাম যেহেতু অভিযোগটা আসতেছে, আমার মনে হয় মালিক পক্ষ থেকে আসলে একটু খেয়াল রাখা উচিত। কারণ একটা দর্শক যখন আসে